গণপতি গজপতি নন। প্রতি বছর যখন বর্ষার মেঘ হালকা হয় এবং চারপাশে এক নতুন প্রত্যাশার আবহ তৈরি হয়, তখন কোটি কোটি মানুষ উদযাপনের প্রস্তুতি নেয় গণেশ চতুর্থী। শ্রদ্ধেয় এই উৎসব জ্ঞান, শিক্ষা ও বিঘ্ননাশক দেবতা গণপতিকে নিবেদন করা হয়। কিন্তু এই উৎসব শুধু আচার, প্রার্থনা কিংবা মিষ্টির মধ্যে সীমাবদ্ধ নয়। এর অন্তরে লুকিয়ে আছে এক গভীর প্রতীক, বুদ্ধি, রূপান্তর এবং সৃষ্টি শক্তির মহিমা। কথা শুরু হয় মহাযোগী শিব থেকে, যিনি দীর্ঘ সময় সংসার ছেড়ে তপস্যায় লিপ্ত থাকতেন। নিঃসঙ্গতা ও মাতৃত্বের আকাঙ্ক্ষায় পার্বতী এক আশ্চর্য পদক্ষেপ নিলেন। তিনি নিজের দেহের চন্দনের মলম, যার সঙ্গে মিশেছিল ত্বকের কণা, মাটি দিয়ে মিশিয়ে একটি শিশুর আকার দিলেন এবং তাতে প্রাণ সঞ্চার করলেন। বছর পর শিব ফিরে এসে সেই শিশুকে মায়ের গোপনীয়তা রক্ষার দায়িত্বে পেলেন। একে অপরকে না চিনে ক্রোধে শিব বালকের শিরচ্ছেদ করেন। শোকে ক্রোধে পার্বতী ক্ষুব্ধ হন। পরিস্থিতি সামাল দিতে শিব তার গণদের প্রধানের মাথা এনে শিশুর দেহে বসালেন। গণরা ছিল অদ্ভুত আকারের, অলৌকিক সত্তা। তাদের থেকেই অনুপ্রাণিত হয়ে শিল্পীরা গণেশকে হাতির মস্তকসহ চিত্রিত করেন। কিন্তু মন্ত্রে ও ভক্তির আহ্বানে তিনি সর্বদাই গণপতি, গণদের অধিপতি, বুদ্ধির প্রতীক। তাই তিনি গজপতি নন। গণেশ কেবল বিঘ্ননাশক নন, তিনি দেখান প্রকৃত শিক্ষা। যখন আমরা ভারসাম্য ও বুদ্ধি গড়ে তুলি, তখন বাধা নিজেই ম্লান হয়। সেগুলি অন্তরায় নয়, বরং আমাদের অগ্রগতির সোপান হয়ে ওঠে। গণেশ কেবল পূজার মূর্তি নন, তিনি আমাদের দেহ ও চেতনার অন্তর্নিহিত শক্তি। মেরুদণ্ডের মূলস্থলে তিনি অবস্থান করেন, যা জীবনের গতি ও সম্ভাবনার উৎস। গণপতি অথর্বশীর্ষ ঘোষিত করে, গণেশ একক কোনো দেবতা নন, তিনি সকল দেবতার সার, সৃষ্টি, স্থিতি ও লয়ের একত্ব। এখানে একটি বার্তা স্পষ্ট, বিশ্বে আলাদা কিছু নেই, সব একে অপরের সঙ্গে যুক্ত। প্রকৃত বিঘ্ন আমাদের ভেতরেই থাকে। গণেশ সেই স্বচ্ছতা, যা অন্তরের বিভ্রান্তি দূর করে। গণেশ চতুর্থীতে কাদামাটির প্রতিমা গড়া হয়, যা পার্বতীর সৃষ্টি শক্তির প্রতীক। অমর্ষণ বা বিসর্জন প্রতিফলিত করে শিবের রূপান্তরের শক্তিকে। সৃষ্টি ও লয়ের এই দ্বন্দ্বই জীবনচক্রের শিক্ষা। প্রতিমা তৈরি ও বিসর্জনের প্রথা আমাদের শেখায়, অস্তিত্ব কোনো স্থির বস্তু নয়, এটি তরল, চির পরিবর্তনশীল। আঁকড়ে ধরার নয়, গ্রহণ করে ছেড়ে দেওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। অতএব গণেশ চতুর্থী শুধু এক দেবতার পূজা নয়, বরং আমাদের অন্তর্গত বুদ্ধি ও ভারসাম্যের উদযাপন। সত্যিকার বুদ্ধি হল অস্তিত্বের সঙ্গে সঙ্গতি রেখে বাঁচা, বাধাকে বিকাশে রূপান্তর করা, সীমারেখা ছাড়িয়ে যাওয়া। তাই যখন আপনি এই উৎসবে মোদক উপভোগ করবেন, শিল্পিত প্রতিমা দেখবেন, তখন মনে রাখবেন, গণপতি আমাদের শেখান বুদ্ধির সেই আলো জ্বালাতে, যা বিঘ্ন গলিয়ে দেয়, ঐক্য উদযাপন করে এবং জীবনের সূক্ষ্ম ভারসাম্যকে সম্মান জানায়। এই গণেশ চতুর্থীতে আপনার মধ্যেই জেগে উঠুক সেই অসীম বুদ্ধি ও সৃষ্টিশক্তি। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার করুন। ধন্যবাদ।